ফিলিস্তিন নিয়ে এবার ইসরায়েলকে কড়া বার্তা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি সতর্ক করে বলেছে, পশ্চিম তীর দখল করলে ইসরায়েল রেড লাইন অতিক্রম করবে এবং আব্রাহাম চুক্তির মূল চেতনাকে ধ্বংস করবে। এদিকে ফিলিস্তিনের পক্ষে আমিরাতের এই অবস্থানকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আমিরাতের জ্যেষ্ঠ কূটনৈতিক লানা নুসাইবেহ বলেন, এমন পদক্ষেপ ইসরায়েল ফিলিস্তিন দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে ধ্বংস করে দেবে। মূলত ইসরায়েলের চরম উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ পশ্চিম তীরের 4/5 দখলের প্রস্তাব প্রকাশ করার পরই আরব আমিরাতের পক্ষ থেকে এই মন্তব্য করা হয়। বিবিসি বলছে, 1967 সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের পর থেকে ইসরায়েল পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে প্রায় 160টি বসতি গড়ে তুলেছে, যেখানে প্রায় 7 লাখ ইহুদি বসবাস করছে। একই এলাকায় বসবাস করছে আনুমানিক 33 লাখ ফিলিস্তিনি। 2020 সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত আব্রাহাম চুক্তির মাধ্যমে আমিরাত, বাহরাইন ও মরক্কো ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। ওই সময় শর্ত ছিল, ইসরায়েল পশ্চিম তীর দখলের পরিকল্পনা স্থগিত রাখবে। সে সময় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্থগিত করার কথা বলেছিলেন। অন্যদিকে জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে পাল্টা বার্তায় আমিরাতের উদ্দেশ্যে ইসরায়েলি মন্ত্রী স্মোট্রিচ বলেন, এখন সময় এসেছে দখলের। দেশ ভাগ করে মাঝখানে একটি সন্ত্রাসী রাষ্ট্র গড়ে উঠবে, সেটি আমরা কখনোই হতে দিব না। এরকম ধারণা সকলকেই চিরতরে বাদ দিতে হবে। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।